আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাসের 31তম পর্বে উপস্থিত। আজ 1446 হিজরির 25শে রবিউল আখের রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো লেখক রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে তাওহীদকে যথাযথভাবে সুসাব্যস্ত করার প্রক্রিয়ায় এই ক্ষেত্রে তিনি যেটা বর্ণনা দিচ্ছেন, মহাব্বতের বিষয়টা। মহাব্বত এটা আসলে তাওহীদের অংশ হবে যখন এটা পরিপূর্ণভাবে তার জন্যেই আমরা বিনয়ের সাথে, নম্রতার সাথে, সসম্মানে, আমরা পরিপূর্ণ আনুগত্যের সাথে নিবেদন করতে পারব, তখন এটা তাওহীদের অন্তর্ভুক্ত। তো যত মহাব্বত বাড়বে তত আমাদের ঈমান বাড়বে, যত মহাব্বত কমবে তত ঈমানও কমবে। তাহলে মহাব্বতটা একটা মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আর যেভাবে বললাম এইভাবে নিবেদন করা, এইভাবে সাব্যস্ত করা, বাস্তবায়ন করা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এর বিপরীতে যদি কেউ আল্লাহর মতো করে অন্যকে মহাব্বত করে, সসম্মানে, নমভাবে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, একেবারে পূর্ণ আনুগত্য ভরে, তাইলে সেটা হবে শিরিক। এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় এখানে স্থাপন করেছেন, যেটা যেহেতু মহাব্বত আল্লাহর হক, এটা তাওহীদ, কিতাবুত তাওহীদ, আর এর পরিপন্থী হচ্ছে শিরিক। কখন হবে? এই মহাব্বতটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়। তো তিনি অধ্যায়ে দেখেন সরাসরি আয়াত স্থাপন করেছেন। অধ্যায়ের শিরোনামে তিনি সরাসরি আয়াত এখানে স্থাপন করেছেন। তো আমরা শিরোনাম দিতে পারি এটা, যে ওরা অর্থাৎ মুশরিকরা ওলিদেরকেই আল্লাহর মতো করেই ভালোবাসে, ওলিদেরকে আল্লাহর মতো করে মহাব্বত করে। তো ঠিক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছেন মক্কার কাফের কুরাইশদের মোকাবেলায়। তো ঠিক এখনকার বর্তমান সমাজে দেখেন, যারা মুসলমান কিন্তু ওলি আউলিয়াকে তারা ওই আল্লাহর মতো করে মহব্বত যারা করে, যারা সেখানে সশ্রদ্ধ আবেদন নিবেদন করে, যারা ওখানে বিনয় নম্রতা প্রকাশ করে, ওলিদের কবরে মাজারে গিয়ে এখানে মিল হয়ে যায়, এটাও শিরকের অন্তর্ভুক্ত। অতএব এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। লেখক রাহিমাহুল্লাহ যে আয়াত স্থাপন করেছেন এখানে দলিলের ভিত্তিতে, যে এখানে 6টি দলিল উল্লেখ করেছেন, তার এই শিরোনামকে সুসাব্যস্ত করার জন্যে আমরা শিরোনাম কি বলছি, যে ওরা ওলিদেরকে আল্লাহর মতো করেই মহব্বত করে, ওরা ওলিদেরকে আল্লাহর মতো করে মহব্বত করে। তো এর দলিল হিসেবে তিনি 2টি আয়াত এবং 4টি হাদিস উপস্থাপন করেছেন। প্রথম আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, সূরা বাকারার 165, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি ইলা আখিরিল আয়া। তো মানুষের মধ্যে অনেকে, এটা উদ্দেশ্য কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিনের মুশরিকদের। যে মুশরিকদের মধ্যে অনেকেই যারা কি করে, আল্লাহকে বাদ দিয়ে ওই তাদের ওলি আউলিয়াকে মাবুদ বানিয়ে নেয়, সমকক্ষ বানিয়ে নেয়, আল্লাহর সমকক্ষ বানিয়ে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে।
তারা তাদেরকে আল্লাহর মতো করেই ভালোবাসে। তো ইহিব্বু নাহুম কাহুব্বিল্লাহ, ওই যাদেরকে তারা ভালোবাসে, যাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে মাবুদ বানিয়ে নেয়, মিন দুনিল্লাহি আন্দাদা, শরীক বানিয়ে নেয়, তাদেরকে তারা আল্লাহর মতো করেই ভালোবাসে। আল্লাহর মতো ভালোবাসার অর্থ এখানে দুইটা, যে ঠিক তারা আল্লাহকে যেমন ভালোবাসে, ঠিক তেমন তারা তাদের ওই যে মাবুদদেরকেও ভালোবাসে, তাদের শরীকদেরকেও সেরকমই ভালোবাসে। তো এই আরেকটা অর্থ হচ্ছে যে তারা তাদের মাবুদদেরকেই আল্লাহর মতো করে ভালোবাসে, কিন্তু মাবুদরা যেভাবে আল্লাহকে ভালোবাসে সেভাবে আল্লাহকে ভালোবাসে, এরকম। আর এই মোহাব্বতটা কোনটা, সেটা যেটা একে বিনয়ের সাথে, নম্রতার সাথে, পরিপূর্ণ আনুগত্যের সাথে ঘটে থাকে সেটাই। আর এটা একের সমকক্ষ স্থির করে তারা আল্লাহর মহব্বতের সাথে সমতা বজায় রেখে তারা এই মহব্বতটা করে। আর এটাই হচ্ছে এমন বড় শিরিক যেটা তাদেরকে ইসলাম থেকে বের করে দেয়, মুসলিম মিল্লাত থেকে তাদেরকে বের করে দেয়। এটা তো বর্ণনা হচ্ছে সেই মুশরিকদের কথা, কিন্তু এখনও কেউ যদি মাজার দরগায় গিয়ে ওলির নাম দিয়ে তাদেরকে এই রকম বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর মতো করে ভালোবাসে, তাহলে অবশ্যই তারাও এই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাও মুশরিক হয়ে যাবে। এমন মুশরিক যে তারা ইসলাম থেকে পূর্ণভাবে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তাহলে বোঝা যাচ্ছে যে মুশরিকরাও আল্লাহকে ভালোবাসে, কিন্তু তারা আবার ওদের ওই যে শরীকদেরকেও ভালোবাসে, আল্লাহর মতো করেই ভালোবাসে। তাহলে আল্লাহকেও ভালোবাসে, শরীকদেরকেও ভালোবাসে। তাহলে তাদের এই আল্লাহর ভালোবাসা কোনো লাভে আসবে, কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না যদি তাহলে এখনকার যারা ওলি আউলিয়াকে ভালোবাসে আল্লাহর মতো করে, তো ঠিক একই কথা ওই মক্কার কাফের কুরাইশরা তাদেরকে খালেক অর্থাৎ স্রষ্টা, বৃষ্টি বর্ষণকারী, রিজিক দানকারী, প্রতিপালক, নিয়ন্ত্রক সবই মানে। আবার তাহলে মহব্বত আল্লাহকেও করে, তারপরেও তারা মুশরিক। তো ঠিক এখন কেউ যদি আল্লাহকে স্রষ্টা হিসেবে এক মনে করে, তারপরে আল্লাহকে ওই যে প্রতিপালক হিসেবে এক মনে করে, মালিক হিসেবে এক মনে করে, আবার আল্লাহকে ভালোবাসে, কিন্তু তার সাথে সাথে কোনো অলিকে যদি আল্লাহর মতো করে ভালোবাসে, একই কোয়ালিটি, কোনো পার্থক্য নেই। আল্লাহু আকবার। তো একটু চিন্তার বিষয় আছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই সবদার ক্ষেত্রে তাহলে এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে এই মহব্বতের মধ্যে সমতা, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এটা এমন শিরিক যেটা বড় শিরিক, ইসলাম থেকে খারিজ করে যায়। এটা প্রথম নাম্বার আমরা এই আয়াত থেকে শিক্ষা পেলাম। দ্বিতীয় যে মুশরিকগণ আল্লাহকে ভালোবাসে, খুব ভালোবাসে তারা। মুশরিকরাও আল্লাহকে ভালোবাসে, কিন্তু এখানে তারা ইখলাস লালন করতে পারে না। আল্লাহকেও ভালোবাসে, আবার গায়রুল্লাহকেও ভালোবাসে, আল্লাহ ছাড়া অন্যকেও ভালোবাসে। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর মতো যেন কাউকে ভালো না বাসি, আল্লাহর মতো করে কেউ কাউকে যেন ভালো না বাসি। আল্লাহর মহব্বত সর্বশ্রেষ্ঠ মহব্বত, সমতাও স্থির করা যাবে না, সমতা যেন না আসে। তাহলে এটা আমরা দ্বিতীয় শিক্ষা পেলাম। তাইলে আমরা এই ক্ষেত্রে আর যেটা আরও দলিল, দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ যেটা পেশ করছেন, দ্বিতীয় আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াত এটি। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন
যে হে নবী আপনি বলে দিন, হ্যাঁ কাদেরকে? যারা দাবি করে আল্লাহকে সে মহব্বত করে, হ্যাঁ যারা দাবি করে আল্লাহকে সে মহব্বত করে। আবার এই যে এখানে 8টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই 8টা বিষয়কেও তারা মহব্বত করে। তো এই 8টা বিষয় যদি আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বতের ওপরে হয়ে যায়, জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদের চেয়ে ওপরে হয়ে যায়, তারা যেন অপেক্ষায় থাকে আল্লাহর আযাবের। এটা মূল কথা আয়াতের। এবার আসেন এখানে আল্লাহ কি বলছেন, হে নবী আপনি বলে দিন, ইনকানা বা উকুম, যদি তাদের বাপ দাদারা, ওয়া আবনা উকুম তাদের ছেলের মেয়েরা, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তাদের অন্য যে কোনো নিকট আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং যে তারা যে মাল সঞ্চয় করে, যে মাল যা কামায়, হ্যাঁ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং হে নবী তুমি তাদেরকে বলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করছেন, এবং ওই তেজারত যা ঘাটতি যাওয়ার, মন্দা যাওয়ার তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা যে বাসভবন তোমরা খুব আনন্দ পাও, যে ভবন নিয়ে তোমরা আনন্দ পাও, তারদাউনা কাসাদাহা তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলা যদি এখানে 6টা বিষয় উল্লেখ করেছেন, এখন মেন যেগুলো সাধারণত মৌলিক জিনিস সব এসে গেছে, সব কিছুই এসে গেছে। তো এর মধ্যে মনে করেন বাপদাদা এসেছে, তারপরে ছেলে মেয়েরা এসেছে, তারপরে ভাইরা এসেছে, স্ত্রী এসেছে, আরও যে কোনো আত্মীয় স্বজন। এরপরে আবার বৈষয়িক জিনিসের মধ্যে এসেছে যে মাল ধন যেটা তোমরা কষ্টে অর্জন করো, হ্যাঁ, এবং ব্যবসা যেটা মন্দা যাওয়ার খুবই আশঙ্কায় থাকো, খুবই তোমরা পছন্দ করো, এবং এমন বাসভবন যেটা খুব আনন্দে থাকো, হ্যাঁ। তো এগুলার কোনো কিছু তোমাদের আল্লাহর চেয়ে এবং রাসূলের চেয়ে এবং আল্লাহ রাস্তায় জেহাদের চেয়ে বেশি মহব্বতের হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে তোমরা ওই অপেক্ষা থাকো আল্লাহর হুকুম নিয়ে আসার, অর্থাৎ আল্লাহর আযাবের অপেক্ষায় তোমরা থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ এই ফাসেক যারা এই আল্লাহর মহব্বতের উপরে, রসুলের মহব্বতের উপরে, আল্লাহ রাস্তায় জিহাদের মহব্বতের উপরে যারা এগুলাকে প্রাধান্য দিবে, এই ফাসেকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাসেক জাতিকে হেদায়েত দান করবেন না, হ্যাঁ দান করেন না। তাহলে চরম এখানে উদ্বেগের বিষয়, চরম এটা উদ্বেগের বিষয়। এখানে মৌলিক কথা যে আল্লাহর মহব্বত হচ্ছে আসল, এটাই ভিত্তি, আর এটা মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত, যে মহব্বতে থাকবে আমাদের বিনয়, নম্রতা এবং পূর্ণ আনুগত্যবোধ, ঠিক আছে। এরপরে এই আল্লাহর মহব্বতের সাথে সংশ্লিষ্ট এর অনুগত মহব্বত কার? রাসূলের এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদের, ঠিক। তাহলে 1 নাম্বার টপ মহব্বত আমাদের হক কার? আল্লাহর, হ্যাঁ। তারপরে রাসূলের, সৃষ্টির মধ্যে সর্বসেরা মহব্বত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষেত্রে আবার আসবে। তাহলে এটাও তাহলে আমরা অধ্যায়ের সাথে আমাদের সম্পর্ক পেলাম, যে অধ্যায়ের সাথে কি যে মহাব্বত, এটা আল্লাহর হক, এটা দিলে এটা তাওহীদ। তো এটা যত আমরা পূর্ণ করতে পারবো, হ্যাঁ, এই মহাব্বতকে, তত এই ঈমানটা পূর্ণ হবে। যত আমাদের ঘাটতি আসবে তখন ঈমানেও তাতে ঘাটতি আসবে। আর এটা আল্লাহকে দেওয়া, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে দেওয়া শিরিক, সমকক্ষ স্থির করা এক্ষেত্রে শিরিক। তো এই জন্যে লিহু রাহিমাহুল্লাহ এই আয়াত দিয়ে এখানে দলিল উপস্থাপন করেছেন। তাহলে অধ্যায়ের সাথেও এটার সম্পর্ক আছে। এবার এই আয়াত থেকে যা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর মহব্বত, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহর মহব্বত আমাদের জন্য ফরজ, এবং আল্লাহ যা কিছু মহব্বত করেন, যা কিছু পছন্দ করেন। আল্লাহ কি পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সৎ আমল করি, সালাত আদায় করি, এটা তাহলে এই সালাতকেও আমাদের মহব্বত করতে হবে, মহব্বতের সাথে আমাদের সালাত আদায় করতে হবে, মহব্বতের সাথে আমাদেরকে জাকাত দিতে হবে। এই নয় যে একেবারে বিরক্ত হয়ে যে কি করব, এখন দিশাহারা বা এখন অপারক, না দিলেও হয় না,
বিরক্ত হয়ে না, হ্যাঁ, এটা এটা রাগান্বিত হয়ে না, তো এটা একেবারে অন্তর থেকে দিতে হবে, ইখলাসের সাথে দিতে হবে। তো আল্লাহ যা, তাহলে আল্লাহকে সরাসরি মহব্বত, এবং আল্লাহ যা কিছু মহব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাকেও মহব্বত, এটা আমাদের জন্য জরুরি। তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের অপরিহার্যতাও এই আয়াত থেকে আমরা পেলাম। হ্যাঁ, তেমনইভাবে ওই লোকদের জন্য এটা হুঁশিয়ারি বা সতর্ককারী, যারা এই যে 8টা যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই 8টাকে বা 8টার কোনো একটিকে যদি আল্লাহর মহব্বতের উপরে বা রাসূলের মহব্বতের উপরে বা আল্লাহর রাস্তায় জিহাদের উপরে প্রাধান্য দেয়, এটা তাদের জন্য ভয়াবহ হুঁশিয়ারি। হ্যাঁ, এটা তাহলে উচিত হবে না, এটা কাবিরা গুনাহ হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা জানলাম এই দ্বিতীয় আয়াত থেকে। এবার আসেন এই হাদিস থেকে দলিল, তৃতীয় নাম্বার দলিল এবং হাদিস থেকে দলিল। আনানাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, আখরাজা। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। বর্ণনাকারী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, কত মারাত্মক কথা, লা ইউমিন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে 3টা কথা, যে যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে, তার সন্তান সন্ততি, তার পিতামাতা, বাস এটা তো খাস করে বলার পরে আবার ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ অপেক্ষা, সমস্ত মানুষের মধ্যে ছেলে মেয়েও আছে, পিতামাতাও আছে, সবই আছে, তাই না? তো এটা আরও নিশ্চিত করার জন্য, আরও গুরুত্ব আরোপের জন্য বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কারো কাছে সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি সমস্ত ব্যক্তির চেয়ে প্রিয় না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। এখন নিজেকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, তবে এখানে কি, যে এটা অবশ্য পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে অবশ্যই সব কিছু অপেক্ষা, ওই যে 8টা যে বলা হয়েছে, ওই 8টা অপেক্ষা রাসূলকেও মহব্বত করতে হবে। ওই আয়াতও ওটাই বোঝাচ্ছে এখানে, এবং আয়াতের বলা যায় এটা হাদিস থেকে, হাদিস দিয়ে তাফসীর। তাহলে মুমিন হওয়া যাবে না, এটা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সরাসরি, তাহলে এই যে মহব্বত এটা ইমানের সাথে যেহেতু সম্পর্ক, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে তাহলে তাওহীদ, তাহলে তাওহীদের অংশ আছে। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা এখানে উল্লেখ করেছেন। তাহলে পরিপূর্ণ মুওয়াহিদ হতে গেলে, তাওহীদবাদী হতে গেলে, তাহলে নবীকেও আমাদেরকে মহব্বত করতে হবে সবার চেয়ে বেশি। যা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অপরিহার্যতা এবং সবার অগ্রাধিকার, সবার থেকে অগ্রাধিকার তার মহব্বত সমস্ত সৃষ্টি হতে। দ্বিতীয়ত যেটা আমরা জানতে পারলাম যে এই আমল হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। মহব্বত কি? মহব্বত একটা আমল। এটা আমল কিসের আমল? অন্তরের আমল। নিয়ত একটা আমল, তাই না? নিয়ত কিসের আমল? অন্তরের আমল। তো নিয়ত যেমন অন্তরের আমল, ভরসা অন্তরের আমল, তেমনি ভয় অন্তরের আমল, ইখলাস অন্তরের আমল। তো ঠিক মহব্বতটাও অন্তরের আমল। তাহলে বোঝা যাচ্ছে যে আমল ইমানের অন্তর্ভুক্ত, ইমান থেকে আমল বিচ্ছিন্ন নয়, এটা আমরা বুঝতে পারছি। এই ক্ষেত্রে অনেকে মনে করে যে আমল ইমান থেকে আলাদা। কেউ যদি অন্তরে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, অন্তরে স্বীকৃতি, মৌখিক সাক্ষ্য দেয়, সে মুমিন, সে যদিও আমল না করে। কিন্তু এটা ভুল কথা, এটা ভ্রান্ত কথা। আসল কথা, সঠিক কথা কোনটা? আমলও ইমানের অন্তর্ভুক্ত। আমল ছাড়া ইমান সাব্যস্ত হবে না, আমল ছাড়া ইমান গ্রহণযোগ্য হবে না। এটা আমরা, আর এখানে আমল হচ্ছে মোহাব্বত, আর এটা অন্তরের আমল, এটা আমরা বুঝতে পেলাম। আর
ইমানকে প্রত্যাখ্যান করা হচ্ছে কাদের? যাদের অন্তরে রসুলের মহব্বত থাকবে না এবং অন্যর চেয়ে মহব্বত বেশি না হবে। আবার তৃতীয় যে বিষয়টা জানতে পারলাম যে এই যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, অর্থাৎ এর অর্থ এই নয় যে সে একেবারে দিন থেকে বের হয়ে যাবে, এমনটি নয়। পরিপূর্ণ, এখানে আমরা কি বুঝবো? পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে ব্যক্তি এই রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত না করতে পারবে। তেমনইভাবে ইমানের দাবি হচ্ছে যে ইমানের নিদর্শন প্রকাশ পাবে, মহব্বতের আলামত জাহের হবে। আর সেটা কি? আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোক যারা ওই যে এই যে আয়াত যে গেল, যারা আল্লাহর মহব্বতের দাবি করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই তাহলে 8টার উপরে তোমাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আল্লাহর মহব্বতকে। ঠিক আছে? তাইলে তো তোমরা আযাব মুক্ত হবে, শাস্তি মুক্ত হবে। আর যারা বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, তা আল্লাহ বলছেন হে নবী তুমি তাদেরকে পরীক্ষা করো। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার তোমরা আনুগত্য করো। তো রাসূলের আনুগত্য দিয়ে পরীক্ষা করেছেন কাদেরকে? যারা আল্লাহর মহব্বতের দাবিদার। তাহলে রাসূলের আনুগত্য তার আকীদাতে, তার আমলে, তার বিধিবিধান, হুকুম, আহকাম, আখলাক, চরিত্রে। ঠিক আছে? তাহলে এই আনুগত্যটাই হচ্ছে এই মহব্বতের প্রমাণ, ইমানের প্রমাণ। হ্যাঁ, এই হাদিস থেকে আমরা এগুলো পেলাম। এবার তৃতীয় বা চতুর্থ যেটা দলিল, এটাও বুখারী মুসলিমের, এই হাদিসটা বুখারী মুসলিমের ছিল। এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটি বুখারী মুসলিম থেকে বর্ণনা দিচ্ছেন এবং এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহুল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা হাদিসটা অর্থ বুঝি আগে। তো রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন? সালাসুন, তিনটি বৈশিষ্ট্য। কয়টি? তিনটি বৈশিষ্ট্য এমন, মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে। ঈমানের যে মিষ্টি তিক্ততা আছে না জিনিসের, সে মিষ্টি কখন অনুভব করবে? যখন এই তিনটি বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। আমাদের শোনা দরকার না? শোনা দরকার নেই? হ্যাঁ, তাহলে কান খুলে শুনেন। যদি ঈমানের মজা পেতে চায়, ঈমানের মিষ্টি লাভ করতে চায়, ঈমানের মিষ্টি ভোগ করতে চায়, এই তিনটি বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে। রাসূল বলছেন যে তিনটি এমন বৈশিষ্ট্য যার মধ্যে এগুলা থাকবে সে ঈমানের প্রকৃত মজা পাবে, হ্যাঁ, মিষ্টি ভোগ করবে। প্রথম, যে আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তার নিকটে আল্লাহ এবং রাসূল এই দুইজন হবে সবচেয়ে বেশি প্রিয়। যত কিছু আছে, দুইজন থেকে যত কিছু আছে, ওই যে 8টা পুরা আমাদের সামনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, 8টা, আরও যত কিছু আছে, এখানে দুনিয়ার সৃষ্টির যত কিছু আছে, মানে আল্লাহ এবং রাসূল ছাড়া যত কিছু আছে, তার চেয়ে যদি আমার কাছে রাসূল যদি প্রিয় হয়ে যায়, ঠিক আছে, যে আল্লাহ এবং রাসূল প্রিয় হয়ে যাওয়া 1 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে আমাদেরকে প্রথম বৈশিষ্ট্য কি আনতে হবে? আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার যত কিছু অপেক্ষা, সব কিছু অপেক্ষা, এই দুই অপেক্ষা যত কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে, ভালোবাসতে হবে, 1 নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে আল্লাহর জন্যেই তাকে যেন যদি ভালোবাসে,
দ্বিতীয় বৈশিষ্ট্য, কেউ যদি কাউকে ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে? স্বার্থের জন্যে। এখন এটা আসতেছে পরের কথা, স্বার্থ ছাড়া, যে কোনো স্বার্থ ছাড়া আল্লাহর জন্য, কারণ সে মুসলমান, সে মমিন, সে পরেজগার, সে মুত্তাকি, সে নামাজি, সে দিনদার, সে দাওয়াতি কাজ করে, এই জন্যে সে ভালোবাসবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি আনতে হবে আমাদেরকে? যে যে আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে আল্লাহর ওয়াস্তেই ভালোবাসবো, আল্লাহর জন্য, অর্থাৎ সে যে আল্লাহর আনুগত্যশীল ব্যক্তি, সে রসুলের আনুগত্যশীল ব্যক্তি, রসুলের মহাব্বতকারী, আল্লাহর মহাব্বতকারী, এই জন্য আমরা তাকে ভালোবাসবো। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য এটা। আল্লাহ যদি মিষ্টি পেতে চাই ইমানের, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য এটা। তৃতীয় বৈশিষ্ট্য আয়াক রাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাদাহুল্লাহ মিনহু, যে সে এমন অপছন্দ করে কি? কুফরিতে ফিরে যাওয়া। হ্যাঁ, বাদা আনকাদাহুল্লাহ, আল্লাহ তাকে মনে করেন যারা বিশেষ করে কাফের ছিল তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুফুর থেকে মুক্তি দিয়েছেন, হ্যাঁ, তো আবার ওই কুফুরির দিকে ফিরে যাওয়াটা সে অপছন্দ করবে। হ্যাঁ, ওয়া কাবা একরাহ আইউলকা ফিন্নার, যেমনভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে সে অপছন্দ করে। মানে ইমান থেকে কুফুরির দিকে প্রত্যাবর্তন বা মুরতাদ হয়ে যাওয়াটাকে ওইভাবে সে অপছন্দ করবে যেভাবে তাকে আগুনে নিক্ষেপ করাতে ভয় পায় বা অপছন্দ করে। বুঝে আসছে? এই অবস্থাটা সৃষ্টি। তো এই অবস্থা যার সৃষ্টি হবে, এটা তৃতীয় গুণ। তাইলে আগের দুইটা এই তৃতীয়, এই তিন গুণ যে অর্জন করতে পারবে, সে মূলত ইমানের মজা বা ইমানের মিঠা ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, আর এই যে বলছিলাম যে আল্লাহর জন্যই ভালোবাসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই দেখেন, আবার এরপরে দেখেন অফি রেওয়ায়া লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান হাত্তা, অন্য বর্ণনা এসেছে যে সে ইমানের মজায় পাবে না তোমাদের কেউ, এটা বুখারীর বর্ণনা এসেছে। এই তিনটি উল্লেখ করে ইমাম বুখারী এভাবে এনেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা আমরা শুনি, যে আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বতকে সর্বাধিকার দেওয়ার ফজিলত পেলাম। তাহলে কী হবে? ইমানের মজা পাওয়া। ইমানের মজা পেতে হলে সব কিছুর অপেক্ষা আল্লাহ এবং রসুলকে মহব্বত করতে হবে। সব মহব্বতের উপরে আল্লাহর এবং রসুলের মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে। এটা একটা শিক্ষা পেলাম আমরা এই হাদিস থেকে। তারপর খাস করে আল্লাহর মহব্বতের যে ফজিলত সেটা জানলাম। তারপরে আর মুমিনরা যে কাউকে যদি ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই, আল্লাহর দিনের জন্যেই, হ্যাঁ, আল্লাহর সে যে আনুগত্যশীল সেই জন্যেই ভালোবাসবে, এটা শিক্ষা পেলাম। হ্যাঁ, তারপরে আন্না মানিন তাসাফা বেহাদিল খিসালা সালাফা ও আফজাল মিম্মাল্লা তাসিফু। তো তাহলে এই তিনটি যে সমন্বয় করতে পারবে সে হচ্ছে মাশাআল্লাহ সর্বসেরা মুমিন, সর্বসেরা মুমিন। এরপরে আরও যেটা জানতে পারলাম যে কাফেরদেরকে অপছন্দ করা বা ঘৃণা করার এখানে বৈধতা পেলাম। ঠিক আছে, শরীরসম্মত এটা। আরও শুনেন, আরও স্পষ্ট হবে এই বিষয়টা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال من أحب في الله وأبغض في الله ووالى في الله وعاد في الله فإنما تنال ولاية الله بذلك ولا يجد عبد طعم الإيمان وإن كثرت صلاته وصومه حتى يكون كذلك وقد صارت عامة مؤاخاة الناس على أمر الدنيا وذلك لا يجدي على أهله شيئا। আরো স্পষ্ট আগের বিষয়টা, আরো স্পষ্ট দেখেন কিভাবে, যে এই হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উভয় সাহাবী, এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা বলছি আমরা, যে মান আহাব্বা ফিল্লাহ ও আবগাদা ফিল্লাহ, একের পরস্পরমুখী। এখানে পরস্পর দুইটা, আহাব্বা ফিল্লাহ ও আবগাদা ফিল্লাহ। যে ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যেই বা আল্লাহর জন্যেই, অর্থাৎ
একজন কে ভালোবাসবে, সে একজন মুমিন, সে আল্লাহর প্রতি ঈমানদার, রসুলের প্রতি ঈমানদার, আল্লাহর মহব্বত করবে, রসুলের প্রতি, যে আল্লাহর জন্যই মহব্বত করবে। ওয়াবগাদা ফিল্লাহ, এবং আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্যই সে কাউকে ঘৃণা করবে, অর্থাৎ সে আল্লাহর দুশমন, আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী, সে কাফের, মুশরিক বা ইসলামদ্রোহী, তো এই জন্যে সে তাকে ঘৃণা করবে। তাহলে সে আল্লাহর জন্যে সে ঘৃণা করবে। ওয়ালা ফিল্লাহ, এবং আল্লাহর উদ্দেশ্যেই সে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ওয়ালা, এবং অর্থাৎ সাহায্য করবে, সম্মান করবে, কিসের কারণে? আল্লাহর কারণেই কাউকে বন্ধু হিসেবে। ওয়াদা ফিল্লাহ, এবং আল্লাহর জন্যে কাউকে শত্রু মনে করবে, আল্লাহর কারণেই কাউকে শত্রু মনে করবে। তাইলে কি হবে? ফাইন্নামা তুনালো ওয়েলায়াতুল্লাহে বেদালিক, এই চারটার দ্বারা সে কি পাবে? আল্লাহর ওয়েলায়াত পাবে। আমরা বেলায়াত করি না, এই যে বেলায়াত কাকে বলে শোনেন। তাইলে আল্লাহর এই কি বন্ধুত্ব পাবে, অর্থাৎ কি হবে? আল্লাহ তাকে সাহায্য করবেন, আল্লাহ তাকে মহব্বত করবেন। তাহলে আল্লাহর মহব্বত এবং আল্লাহর সাহায্য পেতে হলে তাইলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য বন্ধু বানানো, আল্লাহর জন্য শত্রু বানানো। তাহলে এই কাজ করতে পারলে আল্লাহর আমি বন্ধু হতে পারবো, আল্লাহর মহব্বত পাবো, আল্লাহর সাহায্য পাবো। তারপরে আবার বলছেন ওয়ালান ইয়াজিদু আবদুন তুআমাল ঈমান ওয়াইন কাসুরাত। আর এটা আবার স্পষ্ট করে দেওয়া হচ্ছে হাদিসে যে সে ঈমানের সে কখনোই মজা পাবে না, সে মজা পাবে না, যদিও তার সলাৎ অনেক হোক না কেন, সিয়াম হোক না কেন, হাত্তা এখনো কাযালিক, যদি তার এই অবস্থাটা এরকম না হয়। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ভালো না বাসা বা ঘৃণা করা, আল্লাহর জন্য বন্ধু বানানো, আল্লাহর জন্য শত্রু বানানো, যদি এটা না হয় তাহলে সে যতই সলাত আদায় করুক, যতই সিয়াম রাখুক, সে এরকম হতে পারবে না, অর্থাৎ সে ঈমানের মজা পাবে না। ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাস। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলছেন যে বর্তমান অবস্থা, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে আব্বাসের 1400 বছর আগের খবর বলছেন কি, যে এখন বর্তমানে মানুষের অবস্থা কি হয়েছে, সাধারণ মানুষ বা বেশিরভাগ মানুষ তাদের এই দুনিয়ার ভিত্তিতে তারা মানুষকে ভালোবাসে, দুনিয়ার স্বার্থে একজন আরেকজনকে ভালোবাসে। বলেন এটা এখন কোন পর্যায়ে? তাইলে চিন্তা করেছেন? এখন প্রত্যেকটা ভালোবাসা, আমরা প্রত্যেককে যে ভালোবাসি, কয়জন আল্লাহর হস্তে ভালোবাসি, নাকি দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার স্বার্থে? এটা স্পষ্ট যে প্রত্যেক ভালোবাসার ভিত্তি হচ্ছে যে ও আমার ব্যবসার সহযোগিতা করবে, চাকরিতে সহযোগিতা করবে, দুনিয়ার সহযোগিতা করবে, এটা করবে, সেটা করবে, অমুক করবে, তমুক করবে, সেজন্য ওকে খাওয়ানো, সে তাকে সার্ভিস দেওয়া, তাকে এই করা সেই করা, যোগাযোগ করা, যত ভালোবাসা আর যত কিছু সব কিসের স্বার্থে হয়? দুনিয়ার স্বার্থে। এটা ওই হাদিসেই উল্লেখ করে দেওয়া হচ্ছে। ওয়াযালিকা লা ইউজদি আলা আহলি শাইআন। আর এটাও জেনে রাখতে হবে যে তাদের এই মহব্বতটা তাকে আসলে কোনোই উপকারে দেবে না। বাহ্যিক তাৎক্ষণিক কোনো উপকার হওয়ার পরে দেখবেন একেবারে কিছুই থাকবে না, একেবারে জিরো হয়ে যাবে। আর দেখেন আরও স্পষ্ট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও আল্লাহর এই বাণীটা উল্লেখ করে বলছেন, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, কিন্তু পরকালে তার এই সব অবলম্বনগুলা, এই মহব্বতের সম্বন্ধ যত সব বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আসবাবগুলা, এই উপকরণগুলা তার কোনোই কাজে আসবে না, বেফায়দায় চলে যাবে, বরং এগুলা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। সব বেফায়দা, এই সম্পর্ক, এই মহাব্বত সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু কোন মহাব্বত থাকবে পরকালে, কাজে দিবে কোনটা? ওই যেটা বললাম, আল্লাহর ওয়াস্তে যদি হয়ে থাকে মহাব্বতটা, আল্লাহর ওয়াস্তেই যদি হয়ে থাকে ঘৃণাটা, আল্লাহর ওয়াস্তেই যদি বন্ধু বানানো হয়, আল্লাহর ওয়াস্তেই যদি শত্রু বানানো হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে শত্রু বানাইতে হয়, তাই না? এটা আমরা বুঝলাম। তাহলে এগুলা করতে পারলে আমরা ইমানের মজা পাবো, ইমানের মিষ্টি চাকতে পারবো, আমরা পাবো, তাছাড়া কিন্তু পাবো না। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে কি, যে
এমন কিছু উপকরণ, হ্যাঁ, যার মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়, সেটা আমরা পারলাম। আর আল্লাহর মহব্বত পাওয়ার অর্থ হচ্ছে কি আল্লাহর সহযোগিতা পাওয়া, হ্যাঁ, আল্লাহর সমর্থন পাওয়া, এটা বুঝলাম। আর আল্লাহর হস্তের এই যেগুলো মহব্বত, এটা বাকি থাকবে, কিয়ামত কাল পর্যন্ত বাকি থাকবে, পরকালও সেটা বাকি থাকবে। তেমনইভাবে এখানে আল্লাহ যে মহব্বত করবেন, এটাও আমরা পেলাম যে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। তা আল্লাহর মহব্বত করা আমাদের মহব্বতের মতো নয়, এটার সাথে তুলনা নয়। আল্লাহর তাহলে মহব্বতের একটা বিশেষ গুণ আছে, সিফত আছে, কিন্তু আল্লাহর যেরকম উপযোগী সে পর্যায়ের আছে, কিন্তু কোনো সৃষ্টির সাথে নয়। তেমনইভাবে আমরা এখানে যেটা জানতে পারলাম যে আল্লাহর ওয়াস্তে মহব্বতের ফজিলত কি, সেটাও আমরা জানতে পারলাম। এবং আল্লাহর জন্যে ঘৃণা করা, এটারও ফজিলত আছে, এটাও আমরা বুঝতে পারলাম। তো আর তাইলে বোঝা গেল, এই যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত আর আল্লাহর ওয়াস্তে ঘৃণার এই গুণটা না থাকে, তাহলে আমাদের সলাতে সিয়ামে কোনো কাজ দিবে না। তেমনইভাবে এটা বুঝতে পারলাম যে মমিনরা একজন আরেকজনকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সাহায্য সহযোগিতা করবে, এটাও পেলাম। এবং কাফেরদেরকে ঘৃণা করবে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আল্লাহর হস্তে মহাব্বতের ফল রেজাল্ট, আল্লাহর হস্তে ঘৃণা করার ফল রেজাল্ট, সেটা কি যে ইমানের মজা পাওয়া, ইমানের স্বাদ পাওয়া, ইমানের মিষ্টি ভোগ করা, এটার যে পেলাম। এরপরে কেউ যদি ওই যে দুনিয়াবি স্বার্থে বা ভালোবাসে, দুনিয়াবি স্বার্থে ঘৃণা করে, মুমিনকে ঘৃণা করে ছাড়ে দুনিয়াবি স্বার্থে, তাহলে এটা তিরস্কৃত করা হয়েছে হাদিসে পরোক্ষভাবে। তাহলে পরিশেষে আমরা উপসংহারে যেটা বলতে চাই যে মহব্বত একটি ইবাদত। মহব্বত তাহলে সব মহব্বত আবার একরকম নয়, এটাও আমরা বুঝবো লাস্টে। যে মহব্বত প্রথম 4 প্রকার। মহব্বত কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মহাব্বাতুল্লাহ, আল্লাহর মহব্বত, আর এটাই হচ্ছে ইমানের ভিত্তি বা ইমানের আসল, যেটা হচ্ছে তাওহীদ, যার কারণে এটা কিতাবুত তাওহীদের আলোচনা চলছে মাশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে মহাব্বাতুল্লাহ, আল্লাহর মহব্বত। দ্বিতীয় হচ্ছে মহাব্বাতুন ফিল্লাহ, আল মাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে মহাব্বত, আল্লাহর ক্ষেত্রে, যেমন নবীদেরকে মহাব্বত করা, মুমিনদেরকে মহব্বত করা, সৎবান্দাদেরকে মহব্বত করা, এগুলা বোঝায়। তেমনিভাবে তার মহাব্বত মা ইহিব্বুল্লাহ, আর আল্লাহ যা তাহলে তৃতীয় হচ্ছে কি, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা মহব্বত করেন তাকে মহব্বত করা, তৃতীয় মহব্বত এটা। যেমন এটা হচ্ছে সৎ আমল, আমরা সৎ আমল করি, ইবাদতবন্দেগী করি, সেটা আল্লাহ পছন্দ করেন, তাহলে এগুলোকে আমাদেরকেও পছন্দ করতে হবে। তেমনইভাবে আল্লাহ কোনো স্থানকে মহব্বত করেন, মসজিদকে, বাইতুল্লাহ, মসজিদে নববী, তাই না? ওই আমাদেরকেও তাহলে ওগুলাকে, ওই আল্লাহর নিদর্শনাবলীকে মহব্বত করতে হবে। তেমনইভাবে তেমনি সময়, রমজান মাস, লাইলাতুল কদর, এগুলা আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ফজিলত দান করে, তাহলে আমাদেরকে। তৃতীয় যেটা মহাব্বত মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কিছুকে মহব্বত করা, সেটা যে 8টা গেল। বিশেষ করে গায়রুল্লাহ, মৃত ব্যক্তিকে মহব্বত করা, ওলির নাম দিয়ে মহব্বত করা, এটা যদি হয়, সেটাই হচ্ছে কি আসে মুশরিকদের মহব্বত, যেটা সেটা মক্কার কাফের কুরাইশদের মহব্বত, যে মহব্বতের কথা আল্লাহ বলেছেন, যে তারা তাদের ওই যে মূর্তিকে, তাদের মাবুদকে, তাদের প্রতিমাকে যেভাবে মহব্বত করে, সেটা। আর সেটা কি বড় শিরক, যে শিরক ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। এরপর চতুর্থ মহাব্বত, এটা ভিন্ন, সেটা হচ্ছে কি স্বভাবগত মহাব্বত। চতুর্থ মহাব্বত কোনটা? স্বভাবগত মহব্বত, যে মহব্বতের কারণে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি, বাবাকে শ্রদ্ধা করি। তারপরে যেটা স্বাভাবিক মহব্বত, যেটা প্রাকৃতিক মহব্বত, তো এটা আবার 4 ধরনের। প্রথম যেটা শ্রদ্ধামূলক মহব্বত, যেটা শ্রদ্ধামূলক ভালোবাসা, যেটা বড়দেরকে, বাবা। তেমনইভাবে ছোটদেরকে স্নেহমূলক মহাব্বত, স্নেহমূলক ভালোবাসা, যেমন ছেলেদেরকে, বাচ্চাদেরকে মহব্বত করা হয়। তেমনইভাবে তৃতীয়ত হচ্ছে কি, যে সমস্ত মানুষের মহব্বত, ছেলে মেয়ে এগুলা বাদে আর সমস্ত মানুষের মহব্বত। আর এরকমভাবে কি মানুষ বিশেষ বিশেষ জিনিস পছন্দ করে, খাদ্য, খাবার, পানীয়
পোশাক আশাক, তারপরে যেটা ব্যবহারিক জিনিসের যেটা পছন্দ করে মহব্বত করে সেটা। তো ঠিক আছে, তাহলে এই মহব্বতের সাথে ওই আল্লাহর যেটা মহব্বত সেটা কোনো সাংঘর্ষিক নয়। এই মহব্বত আমাদের করতে হবে, বাবার মহব্বত করতে হবে, ছেলে মেয়ের মহব্বত করতে হবে, মুমিনদেরকে মহব্বত আমভাবে করতে হবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোনটা? আল্লাহর সাথে গায়রুল্লাহকে, কোন ওলিকে মহব্বত করা। এটা যদি বিনয়ের সাথে, নম্রতার সাথে কোনো গায়রুল্লাহকে, কোনো ওলিকে, এমনকি নবীকেও যদি আল্লাহর সমতুল্য মনে করে সমতুল্যতার সাথে মহব্বত করা হয়, সেটা কি হবে? শিরিক হবে। তো এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ এর বিপরীত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।